आप हमको बाहर ढूंढ रहे हो और हम आपके घर में इंतजार कर रहे हैं। ও ভাই সাব ফাইনালি গতকাল সিকান্দারের ট্রেইলার মুক্তি পেল, তাও আবার 3 মিনিট 37 সেকেন্ডের। আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম যে মেকাররা সবকিছু আবার এখানেই দেখিয়ে দিল নাকি, বাট এটা দেখার পর বুঝলাম এবার তো সালমান খানের কামব্যাক নো ডাউট কনফার্ম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এত বড় ট্রেলার হওয়ার পরেও মুভির ম্যান ভিলেনকেই তারা লুকিয়ে রেখেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই আপনাদের যদি মুভির গল্পের সম্পর্কে একটা আইডিয়া দিই, সল্লু ভাইয়ের এখানে বেশ কয়েকটা নাম থাকলেও পুলিশ কিন্তু তাকে ওয়ান্টেড বলতেছে তার সঞ্জয় রাজকোট নামে। তিনি এখানে সাধারণ জনগণের ভালো করলেও কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আর আগেই বলে দিই, সঞ্জয় রাজকোট সে কিন্তু কোনো নর্মাল মানুষ না, হি ইজ সামথিং বিগ পার্সোনালিটি। ফর এক্সাম্পল, তিনি কোনো জায়গায় গেলে তার সাথে সাথে আরো 6-7 জন লোকও যায়, হয়তো তাকে সিকিউর করতেছে। এন্ড ভাইজানের কিন্তু এখানে টাকা পয়সার একদমই অভাব নেই, কারণ ট্যাক্সিওয়ালাকেও সে টাকার বান্ডিল দিয়ে দিচ্ছে। মাঝখানে আমাদের হিরো নিজের শহর ছেড়ে মুম্বাইতে যায়, যা আমার দেখে মনে হচ্ছে সে হয়তো এই জায়গার লোকদের বাঁচাতে এসেছে যারা ময়লা আবর্জনার জন্য খুবই অসুস্থ হয়ে যায়। দেন ভিলেনের কথায় যদি আসি, কাটাপ্পা এখানে পলিটিক্স সাইকো কিলার, যার সাথে ভাইজানের হ্যান্ড টু হ্যান্ড ফাইট কম্বো দেখতে পাচ্ছি। এন্ড কাটাপ্পা হয়তো তার রোল দিয়ে মুভিতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখবে। কি অনেকজনে শুনে শক হয়ে গিয়েছেন না? জি ভাই, প্রথমে শুনে আমিও হয়েছিলাম। রিপোর্টের অনুযায়ী বলা হচ্ছে তিনি এখানে ম্যান ভিলেন না, হতে পারে সেটা সুনীল শেট্টি। আর বাকি ভাইজানের অ্যাকশন নিয়ে আর কি বলবো, এক কথায় দুর্দান্ত ছিল। ট্রেলারে যতবার তাকে দেখা গিয়েছে বান্দা প্রত্যেকটা সিনেই ফাটিয়ে দিয়েছে। সাথে রশ্মিকা এন্ড সালমান খানের কম্বো দেখতে ভালোই লাগতেছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝেই গিয়েছেন মুভির শেষ পর্যন্ত হয়তো সে টিকে থাকবে না। ভাই বেশি স্পয়লার দিয়ে তোমাদের থিয়েটার এক্সপিরিয়েন্স খারাপ করতে চাই না। ভাইজান এর মাঝখানে মুভির সেকেন্ড হিরোইনের বাসায় যায়, তাও আবার খাওয়া দাওয়া করতে। আরে তুমিও আবার এই সেম মাইন্ডসেট নিয়ে ভাবিও না, অবশ্যই তিনি কোনো জরুরি কাজের জন্যই ওখানে গিয়েছিল, তবে আমাদের শুধু কয়েক সেকেন্ডই দেখানো হয়েছে। এবং এই সিনটা দেখে ক্লিয়ার হলাম ভাইজানের নিজের রাগের উপরে পুরো কন্ট্রোল আছে, কিন্তু তার সামনে কেউ যদি জেনে শুনে খারাপ কাজ করে তাহলে সে তাকে খালাস করে দিবে। ওভারঅল দেখতে গেলে ট্রেলারটা দুর্দান্ত ছিল। হ্যাঁ, কিছু সিন দেখতে বোরিং মনে হচ্ছিল, বাট হাজারো ভালোর মধ্যে একটু খারাপ পয়েন্ট না থাকলে ওটা আসলে তাহলে ভালোই না। তাই ওগুলোকে ইগনোর করে এই ঈদে আপনার ফ্যামিলিকে নিয়ে সিকান্দার দেখে এনজয় করুন। ওয়েট, তুমি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তো, তাড়াতাড়ি করে দাও। বাই।